সনাতন ধর্মে প্রতিটি একাদশী ভগবান শ্রীহরির উদ্দেশ্যে উৎসর্গিত। তবে সমস্ত একাদশীর মধ্যে আষাঢ় মাসের একাদশীর বিশেষ একটি গুরুত্ব রয়েছে। নমস্কার বন্ধুরা, আজ আমি হরিশয়নী একাদশীর কথা বলবো। কবে পড়েছে, কিভাবে আপনি দান করবেন, দানের কি মাহাত্ম্য রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। দেবশয়নী একাদশী শুরু হচ্ছে 24শে জুলাই দিবা 10:34 এবং একাদশী তিথি শেষ হবে 25শে জুলাই 12:14 মধ্যে। আপনি পালন করবেন 26শে জুলাই সকাল 5:58 থেকে 8:36 মধ্যে। আষাঢ় মাসের শুক্লপক্ষে পালিত হয় এই দেবশয়নী একাদশী। এটি হরিশয়নী, পদ্ম একাদশী এবং আষাঢ় একাদশীও নামে পরিচিত। ভক্তরা বিশ্বাস করেন এই দিন ভগবান শ্রীহরি ক্ষীর সাগরে শেষ নাগের উপর যোগ নিদ্রায় মগ্ন হন। এই কারণে এই একাদশীর ভীষণই গুরুত্ব। এই দেব একাদশী বিশ্বাস, সংযম, সেবা, দান এবং পরমেশ্বরের প্রতি নিজেকে আত্মসমর্পণ করা। শাস্ত্র অনুসারে বলা হয়েছে এই দিন ভক্তি ভরে ভগবান বিষ্ণুর পুজো, উপবাস এবং দান কার্য সম্পাদন করলে বহু জন্মের পাপ আপনার মোচন হয়। ভক্তের উপর ভগবানের বিশেষ কৃপা বর্ষিত হয়। পুরাণে রয়েছে দেবশয়নীর একাদশীর দিন বিশ্বপালক ভগবান শ্রীহরি ক্ষীরসাগরে যোগনিদ্রায় যান। এই যোগনিদ্রাকে জাগতিক কাজকর্ম বিরতি হিসাবে দেখা হয় না, বরং এটি সৃষ্টি পরিচালনকারী ঐশ্বরিক নিয়মের এক আধ্যাত্মিক প্রতীক। আত্মসংধানের এবং ঈশ্বরের শরণাপন্ন হওয়ার গুরুত্ব সম্পর্কে বার্তা দেয় এই দিন। বিশ্বাস করা হয় এই দিন যারা ভগবান বিষ্ণুর পুজো করেন তারা সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি হন, তাদের জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং আধ্যাত্মিক পথে উন্নতি হয়। এই কারণে সারা দেশ জুড়ে ভজন, কীর্তন এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকেন ভক্তরা। পৌরাণিক কাহিনী অনুসারে একবার অসুররাজ বলি তার বীরত্বের দ্বারা ত্রিভুবন জয় করেছিলেন। দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু বামন একাদশীর রূপ ধারণ করে বলির কাছে যান এবং 3 পদক্ষেপ পরিমাণ তিনি ভূমিদান হিসেবে প্রার্থনা করেন। বামন দেব মাত্র 2 পদক্ষেপে সমগ্র আকাশ পৃথিবী তিনি মেপে ফেলেছিলেন। 3য় পদক্ষেপ কোথায় রাখবেন সেই ভাবছিলেন। বলি ভগবানের চরণ নিজের মস্তকে তখন উৎসর্গ করতে বলেন। বলির উদারতা এবং সত্যবাদিকতার সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে একটি বর চাইতে বললেন। বলি অনুরোধ করলেন যেন ভগবান পাতাল লোকে অবস্থান করেন। বলির কথা রাখার জন্য ভগবান প্রতি বছর 4 মাস পাতাল লোকে অবস্থান করেন। দেবশয়নী একাদশীর দিন আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাত্ত্বিক বস্ত্র পরিধান করুন। পুজোর স্থানটি পবিত্র করুন, সেখানে গঙ্গা জল ছিটান এবং শ্রীহরির মূর্তি বা ছবি স্থাপন করুন। ভগবানকে হলুদ ফুল নিবেদন করুন। অবশ্যই তুলসী পাতা, চন্দন লাগিয়ে নিবেদন করবেন। ধূপ, প্রদীপ, ফল এবং পঞ্চামৃত নিবেদন করুন। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন এবং বিষ্ণু সহস্রনাম বা বিষ্ণু স্তোত্র পাঠ করুন। সারাদিন আপনার মন যেন সাত্ত্বিক অবস্থায় থাকে, কখনো ক্রোধ ও কঠোর বাক্য মুখে সেদিন না আসে। সর্বদা ভগবানের স্মরণ করতে থাকুন এই একাদশীর দিন। সন্ধ্যায় ভগবান বিষ্ণুর আরতি করুন, উপবাসের মাহাত্ম্য বা কাহিনী পাঠ করুন এবং পরের দিন নির্দিষ্ট সময় পালন করে উপবাস ভঙ্গ করুন। এই দিনই চতুর্মাসের সূচনা হয়। দেবশয়নী একাদশী থেকে চতুর্মাস ধরা হয়। ধর্মীয় প্রথা অনুযায়ী এই সময় ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় চলে যান। এই কারণে এই সময় বিবাহ, গৃহপ্রবেশ এবং অন্যান্য শুভ অনুষ্ঠান স্থগিত রাখা হয়। ভক্তরা এই সময় বেশি করে ভক্তি করে, নাম জপ, তপস্যা, আধ্যাত্মিক আলোচনা এই কাজে যুক্ত হয়। এই মাসগুলিতে ভক্তরা যথাসম্ভব ভগবানের পুজো, আধ্যাত্মিক সাধনায় অতিবাহিত করেন। একাদশীতে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। সনাতন ধর্মে দানকে
সর্বোচ্চ রূপ হিসেবে গণ্য করা হয়েছে। ভক্তিভরে দান ধ্যান করার ফলে এই একাদশীর দিন অত্যন্ত আধ্যাত্মিক পুণ্যফল লাভ করতে পারেন। শাস্ত্র অনুসারে যারা এই দিন নিজের সামর্থ্য অনুযায়ী অন্ন বস্ত্র দান করেন, গো সেবা করেন কিংবা আর্তভাবে মানুষকে সহায়তা করেন, তারা ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন। দানের মাহাত্ম্য সম্পর্কে তুলসীদাস বলেছিলেন, প্রকট চারিপদ ধর্মকে কলি মহু এক প্রধান, যেন কেন বিধি দীনহীন দান করই কল্যাণ। অর্থাৎ যদি ধর্মের 4টি স্তম্ভ সত্য, করুণা, তপস্যা, দান রয়েছে, তবু কলিযুগের দানকে সর্বোত্তম বলা হয়েছে। যে কোনো রূপে দান করায় মানুষের কল্যাণের পথ প্রশস্ত হয়। শাস্ত্রে অন্নদানকে সর্বোচ্চ রূপ দেওয়া হয়েছে। সনাতন ঐতিহ্যে ক্ষুধার্তদের অন্নদান করাকে ঈশ্বরের প্রকৃত উপাসনা বলে মনে করা হয়। দেবসায়নী একাদশীর মতো শুভ তিথিতে কোনো আর্ত অভাবী ব্যক্তিদের অন্ন সংস্থান করলে স্বয়ং ভগবান বিষ্ণু সমতুল্য গণ্য করা হয়। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটি লাইক করবেন। অবশ্যই কমেন্টে ওম নমো ভগবতে বাসুদেবায় লিখতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আবার অন্য ভিডিওর সাথে। নমস্কার।